আজ আমি আলোচনা করব সংখ্যা পদ্ধতি তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। তো এখানে যে প্রথম প্রশ্নটি দেওয়া আছে সেটা হলো বিট কাকে বলে। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রত্যেকটি ডিজিটকে এক একটি বিট বলা হয়। কোড কি? যে প্রক্রিয়ার মাধ্যমে বা সংকেতের মাধ্যমে বর্ণ, অঙ্ক ও সংখ্যাগুলোকে বাইনারি সংখ্যায় প্রকাশ করা ব্যবস্থা করা হয় তাকে কোড বলে। বিসিডি কোড কি? দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। ইউনিকোড কি? ইউনিকোড হলো বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেছেন যাকে ইউনিকোড বলে। অর্থাৎ বিশ্বের সকল ভাষাকে একটি কোডের অন্তর্ভুক্ত করাকে ইউনিকোড বলে। লজিক গেট কাকে বলে? যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে সে সকল সার্কিটকে লজিক গেট বলে। এনকোডার কি? যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে এনকোডার বলে। সংখ্যা পদ্ধতি কি? কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। বেস কি? কোনো সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য মৌলিক চিহ্ন, বেস বা ভিত্তি এবং এর অবস্থান বা স্থানীয় মান প্রয়োজন হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতির তিনটি বৈশিষ্ট্য থাকে। একটা হলো স্থানীয় মান, নিজস্ব মান, বেস বা ভিত্তি। এই তিনটি বৈশিষ্ট্য থাকলে তাকে পজিশনাল সংখ্যা বলা হয়। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত অঙ্ক বা চিহ্নসমূহের অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। র্যাডিক্স পয়েন্ট কি? দুইটি সংখ্যার মধ্যে অবস্থিত বিন্দুকে র্যাডিক্স পয়েন্ট বলে, অথবা এভাবে বলা যায় যে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যার মধ্যবর্তী বিন্দুকে র্যাডিক্স পয়েন্ট বলে। তো এভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।